শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আব্দুস সামাদ নামের জুলাই আন্দোলনে আহত এক সবজি বিক্রেতার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আদালতে তার মাথায় বিদ্ধ চাইনিজ রাইফেলের গুলি উপস্থাপন করেন। এখন দ্বিতীয় জনের সাক্ষ্য গ্রহণ চলছে। মামলায় 4 জন সাক্ষ্য দেবেন আজ। এর আগে প্রথম ধাপে 5 জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়। এখন পর্যন্ত জুলাই আন্দোলনে আহত, ঘটনার প্রত্যক্ষদর্শী, শহীদ পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তবে প্রসিকিউশন থেকে জানা গেছে আগামীতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাক্ষ্য দেবেন। ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর মধ্যে চৌধুরী মামুন রাত সাক্ষী হয়েছেন। সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আরও 4 জনের সাক্ষ্য জেরা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে আছে? আর একটা জিনিস, যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাক্ষ্য দিতে পারবে, এতদিন যেটা আমরা জুলাই আহত, প্রত্যক্ষদর্শী এবং শহীদ পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছে বলে দেখতে পেরেছি, তো কারা সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা সাক্ষ্য দিতে পারবে, একটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে। দেখুন, আজকে এখন পর্যন্ত এই মামলায় আজকে 2 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন তৃতীয় জনেরও সাক্ষ্য গ্রহণ একেবারে শেষের দিকে, একটু পরে তাকে জেরা করা হবে। দেখুন, আজকে গুরুত্বপূর্ণ যে সাক্ষীরা এখানে সাক্ষ্য দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি বিষয় উঠে এসছে। দেখুন, এই মুহূর্তে যিনি একেবারে যার সাক্ষী শেষের দিকে, আমি কয়েক মিনিট আগে আদালত থেকে নামলাম, তিনি কিন্তু তার শরীরে এই মুহূর্তে 500-র মতো যে ছররা গুলি যেটিকে আমরা বলি, সেই ছররা গুলির অংশ, অর্থাৎ ছররা গুলি তার শরীরের বিভিন্ন জায়গায়, তিনি আদালতকে বলেছেন যে 500-র মতো গুলি তার শরীরে রয়েছে। এবং সেখানে এক্সরে রিপোর্ট যেটি, সেই রিপোর্ট কিন্তু সেখানে দেখিয়েছেন। তার নাম নাইম শেখ, খুলনার মহসিন কলেজের শিক্ষার্থী। 4 আগস্ট খুলনার নগর ভবনের সামনে তাকে খুব কাছ থেকে একজন পুলিশ সদস্য তাকে গুলি করে, এবং সেই গুলি খুব কাছ থেকে লাগার পরে তিনি বলছিলেন যে সেইখানে পথে পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দিয়েছে। 3টা হাসপাতাল তাকে ভর্তি করেনি। অবশেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রায় 5 ঘন্টার মতো তাকে ফেলে রাখা হয়েছিল, কারণ সেখানে শেখ পরিবারের একজন সদস্য শেখ সুজন, তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনা মেডিকেল কলেজ তখন ছিল। সেই অবস্থায় তাকে চিকিৎসা দিতে ডাক্তাররাও ভয় পাচ্ছিল, এবং অনেক ডাক্তার আবার নিজ উদ্যোগে, তিনি যেটি আদালতকে বলেছেন যে ক্ষুব্ধ হয়ে তাকে চিকিৎসা না দিয়ে প্রায় 5 ঘন্টা ধরে শরীরে প্রায় 5 শতাধিক বুলেট নিয়ে তিনি সেভাবে ছিলেন। তার পরবর্তীতে একজন চিকিৎসক তার অনুনয় বিনয়ের পর তার শরীর থেকে শটগানের মূল যে গুলিটি, তিনি বলেন যে বড় বুলেটটি সেটি বের করে, আর বাকিগুলো আর বের করা সম্ভব হয়নি, কারণ স্পাইনাল কর্ড সহ বিভিন্ন জায়গায়, সেন্সিটিভ জায়গাগুলোতে তার এই গুলি রয়েছে, যেটি আসলে বার করা সম্ভব না, এবং সেটি করতে গেলে নার্ভের প্রচন্ড ক্ষতি হবে। এই অবস্থায় তিনি এখন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় হাসপাতাল যেটি, বা পিজি হাসপাতাল যেটিকে বলা হয়, সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার সাক্ষ্য গ্রহণ এখন একেবারে শেষের দিকে। আর এর আগে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যিনি উত্তরার আজমপুরে 19 জুলাই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিলেন মাথার পেছন দিকে। সেই গুলি, যেটি চাইনিজ রাইফেল থেকে করা হয়েছিল, 1.5 ইঞ্চির মতো লম্বা, সেই গুলিটিও কিন্তু আদালতে উপস্থাপন করা হয়। এই সাক্ষী যারা রয়েছেন তারা সাক্ষ্য গ্রহণের শেষে সবাই বলছেন, এই যে পুলিশের গুলি করা, নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে বাধা দেওয়া, হাসপাতালগুলোতে চিকিৎসায় বাধা দেওয়া, এর মূলত নির্দেশনা শেখ হাসিনার দিক থেকে এসেছে, এবং সেটি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তারা এই নির্দেশনা বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দিয়ে সেটি বাস্তবায়ন ঘটিয়েছেন। সুতরাং এই আসামিদের তারা শাস্তি চান, সেটি কিন্তু তারা বলেছেন। আজকে এই মামলায়, এই জন্য মামলার যিনি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু এই মুহূর্তে আদালতের যেই কাঠগড়া যেটি রয়েছে সেখানে তিনি রয়েছেন, এবং তিনি খুব কাছ থেকে শুনছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে, সরাসরি তার শাস্তি চাওয়া হচ্ছে, সেই জায়গায় তারা কি বলছেন। এবং আমরা দেখছি যে তিনি খুব বিষণ্ণভাবে বসে আছেন। যদিও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনিও কিন্তু একজন এই মামলার আসামি, আবার তিনি এই মামলার রাজসাক্ষী। তিনি তার যে জবানবন্দি এর আগে দিয়েছিলেন, তিনি সেখানে সরাসরি স্বীকার করেছেন যে কি কি হয়েছে, এবং সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ এবং সাবেক ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ, তারা এই লেথাল উইপন ব্যবহারের জন্য খুবই তারা উৎসুক ছিলেন, বা তারা খুবই আগ্রহী ছিলেন পুলিশ কর্মকর্তারা, সেই বিষয়টিও কিন্তু তিনি তার জবানবন্দিতে বলেছেন। এখন রাজসাক্ষী হিসেবে তিনি নিশ্চয় পরবর্তীতে যে সাক্ষ্য দিবেন সেখানে আরো অনেক বিষয় থাকবে বলে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, এরপরে এই যে সাক্ষী তার জেরা করা হবে, এবং
ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখানে কিন্তু ব্রিফিংও করা হবে, আমরা সেই ব্রিফিংয়ে আরো বিস্তারিত জানতে পারবো। জি, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ চলছে, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।